আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান সায়াদুল স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ সায়াদুল স্টুডিওর পর্দায় আমরা এমন একজন মানুষের গল্প বলবো যার নাম শুনলে একসময় পরীক্ষার হলে নকলবাজদের হাঁটু কাঁপত, যার আপসীন অভিযানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্ধকার যুগ বদলে গিয়েছিল। তিনি চাঁদপুর থেকে উঠে আসা এক লড়াকু সৈনিক ডক্টর এহসানুল হক মিলন। তার জীবন মানে এক রূপকথা, যেখানে মিশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তাল দিন, সুদূর প্রবাসে উচ্চ শিক্ষার তৃষ্ণা এবং নিজ মাটিতে ফিরে লড়াই আর জেল জুলুমের এক দীর্ঘ ইতিহাস। মেঘনা পাড়ের পলিমাখা জনপদ চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে তার শেকড়। এক সম্ভ্রান্ত পরিবারে 1957 সালের 26শে মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তার লড়াই শুরু হয়েছিল কলম আর মেধা দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের করিডোরে যার তারুণ্য বিকশিত হয়েছিল, সেই মেধাবী যুবকটি তুচ্ছ করেছিলেন বিদেশের আয়েশি জীবনকে। নিউ ইয়র্কের ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA শেষ করে সুদূর মার্কিন মুলুকে যখন সফলতার স্বর্ণ শিখরে, ঠিক তখনই স্বদেশের মাটির টানে তাকে ফিরিয়ে আনে রাজপথের ধুলোবালিতে। তার উচ্চশিক্ষা কেবল নিজের জন্য ছিল না, ছিল জাতির মেরুদণ্ড। 1996 সালে কচুয়ার মাটি থেকে প্রথমবার সংসদ সদস্য হিসেবে তার অভিষেক। কিন্তু 2001 সালের পর তিনি যখন শিক্ষা প্রতিমন্ত্রীর গুরুভার নিলেন, শুরু হলো তার অভূতপূর্ব অধ্যায়। তৎকালীন জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার নকল নামক ক্যান্সারের বিরুদ্ধে তিনি ঘোষণা করলেন পবিত্র যুদ্ধ। কলমের ডাঙায় যখন মেধার জয়গান পাওয়ার কথা, তখন সেখানেই ঘুনুপোকা ধরেছিলেন নকল বা সিন্ডিকেট। মিলন সাহেব ঝড়ের বেগেই প্রতিটা কেন্দ্রে হানা দিয়ে সেই কলঙ্কিত অধ্যায়ের জবনিকাপাত ঘটিয়েছিলেন। তার সেই সাহসী পদক্ষেপ বাংলাদেশের কয়েক প্রজন্মের মেধা রক্ষা করেছিল। মাফিয়াদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে তিনি পরীক্ষা হলে হলে হানা দিতেন। বাংলাদেশের মানুষ তাকে আজীবন মনে রাখবে নকল মুক্ত শিক্ষার কারিগর হিসেবে। 2024-এর গণ অভ্যুত্থান এবং পরবর্তী 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কচুয়ার মানুষের অকুণ্ঠ সমর্থনে তিনি আবারও জয় ছিনিয়ে আনেন। এটি কেবল একজন ব্যক্তির জয় ছিল না, এটি ছিল দীর্ঘ লড়াইয়ের এক চূড়ান্ত স্বীকৃতি। কচুয়ার মাটির প্রতিটি ধূলিকণা সাক্ষী দিচ্ছে অন্যায় আর জুলুম কখনো সত্যের কণ্ঠরোধ করতে পারে না। তিনি দিনের পর দিন জেল খেটেছেন, কিন্তু মাথা নত করেননি। এমনকি বিদেশের মাটিতেও দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। 2018 সালের মালয়েশিয়া থেকে PhD অর্জন করে তিনি প্রমাণ করেন শেখার কোনো বয়স নেই এবং লড়াকু মানুষ কখনো দমে যায় না। শুধু দর্শক, এহসানুল হক মিলনের জীবন কোনো সাধারণ রাজনৈতিক আখ্যান নয়, বরং এটি প্রতিকূলতার মহাসমুদ্র, এক নিঃসঙ্গ নাবিকের অবিনাশী লড়াইয়ের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী ছাত্রটি চাইলে বিদেশের তুষার শুভ্র আয়েশে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন কণ্ঠাকাকীর্ণ রাজপথ। কেন? কারণ তার ধমনীতেই বইছিল বীর প্রসবিনী চাঁদপুরের সেই তেজস্বী রক্ত। তিনি আমাদের শিখিয়েছেন পদের চেয়ে আদর্শ বড় আর গদির চেয়ে দেশ বড়। যখন অন্ধকার নেমে এসেছিল আমাদের শিক্ষা ব্যবস্থায়, তখন তিনি প্রদীপ্ত সূর্যের মতো আবির্ভূত হয়ে উপড়ে ফেলছিলেন নকলের বিষ বৃক্ষ। আজকের মতো আমি আনিসুর রহমান বিদায় নিচ্ছি, তবে এই সায়াদুল স্টুডিও ফুরিয়ে যায়নি। ইতিহাসের পাতা থেকে আরো কোন সংগ্রাম ত্যাগের মহাকাব্য নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।